আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিদায় হজ নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিদায় হজ এর ঐতিহাসিক ভাষণ, যেটি মানবাধিকার, সামাজিক ন্যায়, বিচার ও ইসলামের মৌলিক আদর্শের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। বিদায় হজের খুতবা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহের শেষ ভাষণ। বিজয় হজ বা হজ্জাতুল বিদা বলতে বোঝায় শেষ হজ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একবারে আদায় করেছেন এবং এটি ছিল তার ইন্তেকালের প্রায় 3 মাস আগের ঘটনা। হিজরি 10ম জিলহজ মাসে আল্লাহ রসুল 1,24,000 সাহাবী নিয়ে বিদায় হজের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যাত্রা করেন 25 জিলহজ হিজরি 10ম সালে। সাদা পোশাকে ইহরাম সজ্জিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করেন। হজের কার্যক্রম: কাবা শরীফে প্রবেশ করে সর্বপ্রথম তাওয়াফ ও সাই সম্পন্ন করেন, মিনায় রাত যাপন, আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাত কাটানো ও জামরায় শয়তান কঙ্কর নিক্ষেপ করেন। সর্বশেষে আরাফাত ময়দানে আল্লাহ রসুল ঐতিহাসিক খুতবা প্রদান করেন, যেটি ছিল হিজরি 10ম সালে জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। আরাফাত ময়দানে উরানা উপত্যকায় আল্লাহ রসুল শেষ খুতবা পেশ করেন। বিদায় হজের খুতবার মূল বিষয়বস্তু হলো মানুষের জান ও মাল সকলের নিকট পবিত্র, সুদ চিরতরে হারাম, নারী পুরুষের অধিকার ও কর্তব্য, মুসলিম ভাতৃত্ব, কুল্লু মুসলিম আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমু মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু হাজাতি ইয়াউমাল কিয়ামা। প্রতি মুসলমান ভাই কেউ যেন কোনো মুসলমানের উপর অন্যায়ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন না করে। কোনো মুসলমান যদি কোনো মুসলমানের কোনো হাজত বিপদ দূর করে দেয়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হাজত দূর করে দিবেন এবং আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দেন। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। বিদায় হজে আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের জন্য 2টি আদর্শ রেখে গেলাম, পবিত্র কোরআন ও আমার সুন্নাত। এটা কেউ যদি আঁকড়ে রাখে তাহলে কখনো সে পথভ্রষ্ট হবে না। সকল মুসলিম সমান, বর্ণ বা জাতিগত কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইবাদত, আমানত রক্ষা, অন্যায় বর্জনের শিক্ষা আল্লাহ রাসূল বিদায় হজে পেশ করেন। খুতবা শেষে আল্লাহ রাসূল বলেন, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সাহাবারা একসাথে উত্তর দিলেন, জি, আমরা সাক্ষ্য দিচ্ছি। তিনি বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো। তখন হাজার হাজার সাহাবীর কণ্ঠে একটি মাত্র বাক্যে উচ্চারিত হয়, হে আল্লাহ রাসূল, আপনি আপনার নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামের দীনা নাজিল করেন, যার অর্থ হচ্ছে, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজি পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে আমার মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করলাম। নিঃসন্দেহে বিদায় হজের আল্লাহ রাসূল জীবনের শেষ হজ এবং ঐতিহাসিক খুতবা সমস্ত মুসলিম জাতির জন্য শিক্ষণীয় অনেকগুলি দিক রয়েছে, যেটি যুগ যুগ ধরে মুসলমান অন্তরের ভিতরে লালিত হচ্ছে। এটি মুসলমানের জন্য একটা সংবিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটি ছিল শেষ হজ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হজ করতে পারেনি। আজ এই পর্যন্তই। সামনে নতুন কোনো টপিকস নিয়ে আশা পর্যন্ত সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।